হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি সবাই মদিনার জিয়ারত করতে যায়, কিন্তু আব্দুর রহমান জামি জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারায় যাবে, অন্তর খুশ করে জিয়ারত করবে। ওই মুহূর্তে মনে মনে ইয়াকিন করে ফেললেন আমার নবীর রওজায় যাব। কিন্তু বন্ধুরা, আমার প্রিয় মাহবুব সুলতান নুরউদ্দিন যিনি গভর্নরের দায়িত্বে ছিলেন, ওনাকে এলান দিয়ে দিলেন পূর্বরাত, এই নুরউদ্দিন জঙ্গি দেরি করো না, আজকে আমার ঘরের মধ্যে মদিনার বাউন্ডারি দিয়ে, মদিনার হুদুদ দিয়ে, মদিনার বর্ডার দিয়ে একজন বন্ধু আসবে যার নাম আব্দুর রহমান জামি, সেই জন্য আমার দরবারে আসতে না পারে। পরের দিন অনেক ছোট্ট করে বলছি, সকালবেলা নিজে চলে গেলেন, ডাক পড়ে গেল, এ আব্দুর রহমান, কে তোমার বাড়ি কই? তাড়াতাড়ি গভর্নরের জবান দিয়ে যখন নোটিশ পড়ে গেল, দৌড় দিয়ে হুজুর আমি বলে যে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, মদিনায় তোমার ঢুকার কোনো অনুমতি নাই। হুজুর কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? বলে যে কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, নির্দেশ পাওয়া হলো তুমি বেরিয়ে যাও। স্বল্প দিন পর এবার নিজে নিজে ইয়াকিন করলেন, নারীদের পোশাক পরিধান করে হাতের মধ্যে মৌজা লাগাই দেব, পায়ের মধ্যে মৌজা লাগাই দেব, পর্দা আবৃত্তি থাকবে, নারী হিসাবে চিনবে, পুরুষকেও চিনতে পাবে না। একবার নারীদের বহরে গিয়ে আমার নবীর রওজায় জিয়ারত করব। আমার প্রিয় রাসূল তার আগের রাত সুলতান নুরউদ্দিনকে এলান দিলেন, মেয়েদেরকে চেকআপ করা হোক। ওই মেয়েদের বহরের মধ্যে আমার গোলাম আব্দুর রহমান আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ধরা খেয়ে গেল। অনেক লম্বা কথা কেটে রাখলাম, স্বল্প পরিসরের মধ্যে এলান। আর কিছুদিন যেতে না যেতে এবার উটের ঘাস, ঘোড়ার ঘাস, সাগরের ঘাস, বেড়ার ঘাস, দুব্বার ঘাস সব বড় বড় বাস্কেট তৈরি করে মেশিন দিয়ে চাপা দিয়ে, আছে না ভাইজান, বড় বড় টিন দিয়ে বাস্কেট তৈরি করা হয়। মালিকের সাথে একটা স্লিপ করা হলো, এখানে মর্টগেজ দেওয়া হলো। আমার রুয়ের মামলায় আমি নিজে দায়ী, কেউ তোমাকে দায়ী করবে না। মধ্যখানে একটা জায়গা করে দাও, ওখানে আমি উপর হয়ে বসে থাকবো। কোন প্রকারে আমাকে মদিনার বাউন্ডারিটা পার করাই দেবে, বর্ডারটা পার করাই দেবে। তার আগের রাত আমার প্রিয় রাসূল এসে এলান দিলেন, ও সুলতান নুরউদ্দিন, হাজার হাজার বাস্কেট চেকআপ করতে হবে। ওই বাস্কেটের ভিতর আমার গোলাম নুরউদ্দিন আছে। নবী জানে কি জানে না? আরো জোরে বলতে হবে। নবী ইলমে গায়েবের খবর রাখে না। যারা বলে নবী গায়েব জানে না, ওদের কাছে কি ঈমান আছে? আরো জোরে। একবার বললে কি ঈমান থাকবে? সে আল্লাহর কোরআন মানলো না। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার মাহবুব কোন মাহবুব পাঠাইলে? উনি কি ইলমে গায়েব জানে? আল্লাহর কোরআন বলে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুরিদ, তোমার মাহবুব কি ইলমে গায়েব জানে? বলে যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে সুন্নি জনতাকে বুকে নেওয়ার জন্য এলান দিলেন, উম্মে হানির ঘর ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আরশ মুআল্লার মধ্যে চলে আসেন। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, গালের ফাড়া দিয়ে যারা নবী গায়েব জানে না বলবে, আমি মুনিব মাওলা আরশ মুআল্লার মধ্যে আপনাকে মেহমান বানায় সারা বিশ্ব দেখাইব, 7 তবকা জমিন দেখাইব, 9 তবকা আসমান দেখাইব। ইয়া রাসূল আল্লাহ, আমি মুনিব আপনার কাছে ধরা দিয়ে দেব। মাওলা কেন? সুন্নি জনতা বলবে আমার নবী গায়েব জানে, সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি কিয়ামত পর্যন্তের জন্য। কারো গালের ফাড়া দিয়ে এই কথা যেন বলতে না পারে আমার নবী গায়েব জানে না। আমি আল্লাহ খোদার খোদাই সব কিছু আপনার নূর দিয়ে, আপনার জ্যোতি দিয়ে আপনাকে দেখাবার পরে আমি আল্লাহ আপনার কাছে ফাঁস হয়ে গেলাম। কিস জবান সে হো বয়ান ইজ্জত শানে আহলে বাইত
کس زبان سے ہو بیان عزت شان اہل بیت مدح گوئے مصطفیٰ ہے مدح خوان اہل بیت اللہم باغ جنت چھوڑ کر آئے گے محبوب بے خدا ایسے قسمت تمہاری کشتگان اہل بیت اللہم وعلى آله گر لوٹانا جان دینا کوئی تجھ سے سیکھ لے گر لوٹانا سر کٹانا کوئی تجھ سے سیکھ لے جان عالم ہو فدا خاندان اہل بیت اللہم بسم اللہ الرحمن الرحیم انما یوفى الصابرون بغیر حساب صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ حسین جیسا شہید اعظم حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے چھری کے نیچے گلا ہے لیکن چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے عدو تے جب سر پتے کہ تو نے حسین سجدے میں گر کے بھولے عدو تے جب سر پتے کہ تو نے حسین سجدے میں گر کے بھولے مدینہ والو گواہ ہو رہنا مدینے والو گواہ ہو رہنا نماز میری قضا نہیں ہے مدینہ والو گواہ ہو رہنا نماز میری قضا نہیں ہے حسین جیسا
शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊं गए सकीना। पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊं गए सकीना। कटे बाजू छेदा है सीना, कटे बाजू छेदा है सीना। अभी मेरा सर कटा नहीं है। कटे हैं बाजू छेदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। हुसैन फरमा ए साथियों से अदा करो पुर जलाल सजदे। हुसैन फरमा ए साथियों से अदा करो पुर जलाल सजदे। है तेग खंजर तबर का साया, है तेग खंजर तबर का साया। कहाँ हमारा खुदा नहीं है। तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है। हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। गरीब उम्मत के बेबसी पर हुसैन का दिल झुका है लेकिन, गरीब उम्मत के बेबसी पर हुसैन का दिल झुका है लेकिन। यजीद जैसे शकी के आगे, यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। यजीद दुनिया में लाखों आए और सिमर पर के जुल्म उठाए। यजीद दुनिया में लाखों आए और सिमर बनकर जुल्म उठाए। चिराग तो ही दो पर भी सादिक, चिराग तो ही दो फिर भी सादक। जला है लेकिन बुझा नहीं है, जला है लेकिन बुझा नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। उपस्थित आले বাইতে রাসূলের শরণে 10 দিন ব্যাপী 13তম বারের মতন ঐতিহাসিক পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে খিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি জুমু কমিটি
হামিদচর সর্বস্তরের এলাকাবাসী এবং প্রবাসীদের সহযোগিতায় সফল হলো, সার্থক হলো। গোটা হামিদচর এলাকাকে আরেকটি নাম দিয়ে ভূষিত করার সময় এসে গেল। এই হামিদচরের নাম আওলাদে রসুলের প্রেমের শহর হয়ে গেল। আরো জোরে। প্রিয় সঙ্গীরা, রাতের গভীরতার মধ্যে আওলাদে রসুলের প্রেমিকরা, পর্দার অন্তরালে মা বোনরা, মঞ্চস্থ মহরতি মণ্ডলীরা, ওলামায়ে কেরামরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালুকদার সাহেব আমার বেয়াই, 9 বছর ওনাকে আমি পাশে পাই নাই, আজকে পাশে পেয়ে গেলাম। আমিন বলবেন না? ওনার ওয়াদা হলো উনি এখনো যুবক হতে চায়, এখনো জওয়ান হতে চায়। ইমামে হুসাইনের মোহব্বতে চাইলে জওয়ান হতে পারে কি পারে না? আজকে আমরা দোয়া করব আল্লাহ ওনাকে যুবকত্বের ওই তাড়না ফিরিয়ে দিক। একটু আমিন। বুড়ো বুড়ো বাবারা যারা আজকে এখানে বসা, আল্লাহ তাদেরকে হুসাইনি গোলাম হিসাবে কবুল করুন। আমি আপনাদের কষ্ট দেব না, আমার ওয়াজ প্রতিনিয়ত শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরই সন্তান। এই নাতের কলিটুকু বড় মোহব্বতের মামলা। এখানে আমাকে যে বিষয়বস্তু আজকে সারমর্ম, এখানে কিন্তু পুরো বন্দনা হয়ে গেছে। এতক্ষণ ধরে আপনাদের মাঝে আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর, এতক্ষণ বক্তব্য বিশ্বের বরেণ্য আলেমে দ্বীন সৈয়দ মোহাম্মদ ফয়জান আশরাফ আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লুহুল আলী, যিনি আপনাদের সম্মুখে পুরজুশময় সারগর্ব বক্তব্য তুলেছেন। আমিন বলেন না? এখন কি আমরা এখান থেকে উঠার জন্য প্রস্তুত, না আখিরি দোয়া করে যাওয়ার প্রস্তুত? গোটা 10 দিনের সমরা আর দোয়া ও মুখুল ইবাদা, সারা ঘর লেপন করে দরওয়াজা এসে যদি 2 পোষ রেখে দেন, ওটা কি ঘর পরিষ্কার হলো? রংটা সুন্দর লাগবে? বিশ্রী লাগবে না? আমার মুনিবও বলতে লাগলেন, 9 দিন ব্যাপী তোদের কষ্ট মেহনত আমি যার যার যোগ্যতা অনুসারে দান করেছি। বাকি আজকে 10ম তারিখে যতখানে এখনো আখিরে মোনাজাত হয় নাই, আমার মনে হয় বাংলার প্রতিটি অঞ্চলে 10ম তারিখের 9 দিন বিবুর থাকার কারণে এতক্ষণে আখিরি মোনাজাত হয়ে গেছে, ঠিক না? এখনো হামিদচরের জমিনে আনারুল্লাহ শাহজির এলাকার বাসীর দোয়া রয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ এলান দিতে লাগলেন, যত বাকি আছে 10 তারিখ পর্যন্ত নির্ধারিত মুনিবের দয়া, মেহেরবানি, রহমত আমি হামিদচরের জমিনে ঢেলে দেব। আপনারা কি নিতে রাজি? কে কে চলে যাবেন? হাত তোলেন তো। চলে যাবেন? আল্লাহ কবুল করুন। আমি আজকে অন্য দিকে যাব না। দীর্ঘক্ষণ আপনারা ওয়াজ শুনেছেন, আমি শুধু এই মনকাবরটা তেলাওয়াত করে ইমামে হুসাইনের ভালোবাসা আমি বিগত সময়ে আপনাদেরকে, এই বাবারা মনোযোগ, 1 ঘন্টা পুরো নেব না, আমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমিও 2টো প্রোগ্রাম শেষ করে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের জন্য আরেকটা প্রোগ্রাম নিতে পারি নাই, সেটা হলো আমির বান্ডার দরবারে। দোয়া রাখবেন আপনাদের এই হামিদচরের দোয়ার বদৌলতে আমি এখন কামিয়াব। হামিদচরবাসীর হক আমার উপর রয়ে গেল। আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি উনি শুয়ে শুয়ে হামিদচর এলাকাবাসীদেরকে আসমান পর্যন্ত পৌঁছাই দিচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? খোদার কসম করে বলতে পারি, যারা এখানে এসেছেন, বসেছেন, আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা দেখাচ্ছেন, জিব্বা আমারটা কাটবে। কাল কিয়ামতের ময়দান পর্যন্ত মুনিবের কাছে আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে ওয়াজ শুনাইছিলাম, আল্লাহ ইমামে হুসাইনের ভালোবাসা কি তোমার কাছে কম ছিল? নবীর কাছে কম ছিল? মা ফাতেমা মৌলা আলীর কাছে কম ছিল? মৌলা ইমামে হুসাইনের পাওয়ার কি গৌসুল আজম খাজা গরিবে নওয়াজের থেকে কম ছিল? সুবহানাল্লাহ বলেন না? বলে যে খবরদার, মুঠেও না। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে অনেক সময় আমল দিয়ে আমরা জান্নাতে পার হতে পারবো। কথা বলেন ঠিক কি না? নামাজ যে কবুল হলো কোন নজির আছে? রোজা কবুল হলো কোন নজির আছে? হজ যাকাত কবুল হলো কোন নজির আছে? এই দাড়ি পাকড়ি টুপি পাঞ্জাবিওয়ালা সবাই জান্নাত পাবে?
কথা বলতে হবে। যদি রসুলের পাকের কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কলেমা আমার এক, নামাজ এক, হজ এক, রোজা এক, যাকাত এক, কোরআন এক, কাবা এক, খোদা এক, নবী এক, সব এক। মওলা 1450 বছর আগে জবান খুলে এলান দিয়ে দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আরো জোরে। আমার প্রিয় রাসূল স্পষ্ট করে দিলেন, এ আনসার মুহাজির, জেনে রাখো, শুনে রাখো, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, 72টি দল জাহান্নামী, একটি দল আমার উম্মতের হবে জান্নাতি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। হামিদচরের জমিনে কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে অনেক সময় এই প্রশ্ন আমি রেখে গিয়েছি, ইউটিউব চার্জ করলে পাবেন। এই জন্য আমার বিআই তালুকদার সাহেবকে ধরে রাখলাম যে এলাকার মধ্যে অনেকেই ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ে মগজ দোলাই করে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। তো ছোট্ট একটা প্রশ্ন যদি আপনাদের কাছে রাখি, উত্তর দেবেন? কথা বলেন। আল্লাহ আমাদের নবীও নবী, ঠিক না? 1,24,000 নবী রাসূল আছে না নাই? 2,60,000 নবী রাসূল আছে না নাই? 1,36,000 নবী রাসূল আছে না নাই? এতগুলো নবী কি আমি বানাইছি? আপনারা বানাইছেন? কে বানাইলেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আজকে আনাউল্লাহ শাহজি, এই যুব কমিটি, শাহাদাতে কারবালার মাহফিল, এলাকাবাসী, সবচাইতে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। ইমামে আলী মকাম হুসাইন সুন্নিদের কারণে শাহাদাতের কারবালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে চিন্তার মধ্যে মগ্ন হবেন, হাসান রেজা এটা কোন ধরনের কথা শিখাইলেন? খোদার কসম দেখেন তো দেখি, ইমামে আলী মকাম হুসাইন একবার উত্তরের মধ্যে গিয়ে এলান দিতে লাগলেন, হুসাইন কারবালার জমিনে হু হু করে কান্নারত অবস্থা, আপনি হেসেছিলেন কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে হুসাইন বলতেছিলেন যে আমি হাসার পিছনে কারণ হলো, একদিকে আমার মুস্তাফা খুব কাছাকাছি চলে আসলো আমার, আরেকদিকে হাতের মধ্যে আবে কৌসারের পানি, আরেকদিকে আমাকে আহ্বান করে উপরে হাতটা টেনে দিলেন, দোয়ার মধ্যে রত ছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগৎ বলবে নবী মরা, আর ইমামে হুসাইন কারবালার জমিনে পড়ে যে আমার নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কিছুক্ষণ হাসার মূলত অর্থ হলো, যখন আমার প্রিয় রাসূলের নূরানি চেহারা মোবারক দেখে ফেললাম, আমার মা শুভ সংবাদ দিয়ে গেলেন, জান্নাত থেকে ঝাড়ু নিয়ে এসে আমার শাহাদাতের জায়গাটা সাফাই করে দিলেন। যখন আমার প্রিয় মাহবুবকে দেখলাম, কই 7-8 বছর বয়সে মুস্তাফার দিদার পেয়েছিলাম, খাবের মধ্যে বারংবার দেখা থাকলেও সরাসরি নবী কেমনে দেখলাম, আমার অন্তর ফেটে হেসে চলে আসলো। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও আমার হুসাইন রে, আমার চেহারার দিকে তাকাও। তলোয়ার নেজা বললাম যত পড়তে থাক, ওদিকে খেয়াল করো না। ইমামে হুসাইন বলতে লাগলেন, যত তলোয়ার নেজা বললাম তীরের আঘাত আনতে লাগলো, খোদার জাতের কসম আমার অনুভূতি হচ্ছিল যেন মিষ্টি আর মধু পান করা হচ্ছে। জোরে বলুন সুবহান। এই জন্য মোহাব্বত কা দাবা তো আশা হে করনা, মগর মুশকিল হাসান উলফত में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को
कटा कर तुझे को मोहब्बत में सिर को कटा कर तुझे को আরেকবার বলেন না সুবহানাল্লাহ আমি তো ইমামে হুসাইন সুন্নিরা সারা 1450 বছর পরে আনারুল্লাহ শাহজি হামিদচরের জমিনে এক এক করে 13টি বছর পার হয়ে যাবে লোকে লোকারণ্য হবে আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিলে বসবে ঘর ছাড়বে বিবি ছাড়বে সন্তান ছাড়বে মা বাবা ছাড়বে ইমাম হুসাইনকে বুকে ধারণ করবে নবী এলান দিলেন ইলমে গায়বের খবর শুনে নে ওয়ামা মাতা আলা হুব্বে আরে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা উঠা आवाज दे बोलो ना सुभान নবী জিন্দা না মরা ইমামে হুসাইন কি আমাদের পক্ষে আছে না নাই আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম হামিদচরের জমিনে কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে সুন্নিয়ত ছেড়ে দেব আপনার দলের অন্তর্ভুক্ত হব বলুন তো দেখি আপনার বিবেকের আদালতের কাছে এই বিচারটা রাখলাম বলবো মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার খাতেমুন নবী হাবিবুল্লাহ নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে একজন উত্তর দিতে পারবেন কেউ আছেন আমরা সুন্নিরা আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই ওলি আছে না নাই নবীর আছে না নাই ফেরেশতারা আছে না নাই সারা দুনিয়াকে আলোক করে দিলেন ছোট্ট একটা প্রশ্ন অনেকদিন রিচার্জ করে বের করলাম মাওলা 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আবার মাহবুব নবীকে তুমি আরশের মেহমান কেন বানাইলে তাহলে বুঝা গেল আমার নবী যেমনি ভাবে কোন নবীর মতনও না বাপ দাদা তো দূরের কথা মরা বলবি দূরের কথা গায়েব জানে না দূরের কথা গুনাহগার বলবি দূরের কথা পাওয়ারলেস বলবি দূরের কথা সাধারণ বলবি দূরের কথা মাটি বলবি দূরের কথা আমার নবীকে কোন নবীর মতনও বলা যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে এইজন্য আলা হযরত जिंदा नबीर मामलाई वसुए लाजार फिरते हैं सुभान अल्लाह तेरे दिन ए बाहर फिरते हैं वसुए लाजार फिरते हैं वसुए फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह जो तेरे दर से यार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আলা হযরতের নাত পড়লে ফজর ফেটে যাবে তালুকদার সাহেব বলবেন আমার বিয়ে তো আমাকে আটকাইয়ে শেষ করে দেবে সময় 1 মিনিটও নেব না বন্ধুরা আমার আলা হযরত এই কোণটা লিখনের পিছনে বিশ্বের সুন্নি জনতার কাছে আগে তো নকল দিয়েছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে वाले একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ
ব্যাকরের গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাকড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, নবী মরা। কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নবী মরা, মাইয়াত। রাসূল পাকের শান ইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকবিরুন, এরকম না? সুবহানাল্লাহ বলেন না? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এইভাবে এলান দেওয়া আছে। আমার আল্লাহ বলে দিলেন তোমার আয়াত তুমি রাখো, সেই জন্য আমার মুস্তাফার কাছ থেকে রূহ নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দেওয়াটা। এই আলাউল্লাহ শাহজির ইমামে হুসাইনের পাগলরা, তোমরা সে কথা মনে করো না। আমি মুনিব মওলা এলান দিলাম, ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुनिया আলা হযরতের কলিটা স্পষ্ট করলেন, খোদার কসম করে বলছি রাসূল আপনি মরা নন, আপনি জিন্দা। সুবহানাল্লাহ। আলা হযরত আখেরি সময় জিন্দা মুস্তাফার মামলাটা বের করতে আমার একজন ছোট ভাই আমাকে বিনয় করলেন, হুজুর নবী মরার নবী জিন্দা, সুন্নিদের দাবি নিয়ে বিরাট দাবি, আমার নবী মরা বললে ঈমান থাকবে না। যেমনি ভাবে হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি সবাই মদিনার জিয়ারত করতে যায়, কিন্তু আব্দুর রহমান জামি জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারায় যাবে, অন্তর খুশ করে জিয়ারত করবে। ওই মুহূর্তে মনে মনে ইয়াকিন করে ফেললেন আমার নবীর রওজায় যাব। কিন্তু বন্ধুরা, আমার প্রিয় মাহবুব সুলতান নুরউদ্দিন যিনি গভর্নরের দায়িত্বে ছিলেন, ওনাকে এলান দিয়ে দিলেন পূর্বরাত, এই নুরউদ্দিন জঙ্গি দেরি করো না, আজকে আমার ঘরের মধ্যে মদিনার বাউন্ডারি দিয়ে, মদিনার হুদুদ দিয়ে, মদিনার বর্ডার দিয়ে একজন বন্ধু আসবে যার নাম আব্দুর রহমান জামি, সেই জন্য আমার দরবারে আসতে না পারে। পরের দিন অনেক ছোট্ট করে বলছি, সকালবেলা নিজে চলে গেলেন, ডাক পড়ে গেল, এ আব্দুর রহমান, কে তোমার বাড়ি কই? তাড়াতাড়ি গভর্নরের জবান দিয়ে যখন নোটিশ পড়ে গেল, দৌড় দিয়ে হুজুর আমি বলে যে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, মদিনায় তোমার ঢুকার কোনো অনুমতি নাই। হুজুর কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? বলে যে কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, নির্দেশ পাওয়া হলো তুমি বেরিয়ে যাও। স্বল্প দিন পর এবার নিজে নিজে ইয়াকিন করলেন, নারীদের পোশাক পরিধান করে হাতের মধ্যে মৌজা লাগাই দেব, পায়ের মধ্যে মৌজা লাগাই দেব, পর্দা আবৃত্তি থাকবে, নারী হিসাবে চিনবে, পুরুষকেও চিনতে পাবে না। একবার নারীদের বহরে গিয়ে আমার নবীর রওজায় জিয়ারত করব। আমার প্রিয় রাসূল তার আগের রাত সুলতান নুরউদ্দিনকে এলান দিলেন, মেয়েদেরকে চেকআপ করা হোক। ওই মেয়েদের বহরের মধ্যে আমার গোলাম আব্দুর রহমান আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ধরা খেয়ে গেল। অনেক লম্বা কথা কেটে রাখলাম, স্বল্প পরিসরের মধ্যে এলান। আর কিছুদিন যেতে না যেতে এবার উটের ঘাস, ঘোড়ার ঘাস, সাগরের ঘাস, বেড়ার ঘাস, দুব্বার ঘাস সব বড় বড় বাস্কেট তৈরি করে মেশিন দিয়ে চাপা দিয়ে, আছে না ভাই না, বড় বড় টিন দিয়ে বাস্কেট তৈরি করা হয়। মালিকের সাথে একটা স্লিপ করা হলো, এখানে মর্টগেজ দেওয়া হলো। আমার রুয়ের মামলায় আমি নিজে দায়ী, কেউ তোমাকে দায়ী করবে না। মধ্যখানে একটা জায়গা করে দাও, ওখানে আমি উপর হয়ে বসে থাকবো। কোন প্রকারে আমাকে মদিনার বাউন্ডারিটা পার করায় দেবে, বর্ডারটা পার করায় দেবে। তার আগের রাত আমার প্রিয় রাসূল এসে এলান দিলেন, ও সুলতান নুরউদ্দিন,
হাজার হাজার বাস্কেট চেক আপ করতে হবে। ওই বাস্কেটের ভিতর আমার গোলাম নুরুদ্দিন আছে। নবী জানে কি জানে না? আরো জোরে বলতে হবে। নবী ইলমে গায়েবের খবর রাখে না। যারা বলে নবী গায়েব জানে না, ওদের কাছে কি ঈমান আছে? আরো জোরে। একবার বললে কি ঈমান থাকবে? সে আল্লাহর কোরআন মানলো না। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার মাহবুব কোন মাহবুব পাঠাইলে? উনি কি ইলমে গায়েব জানে? আল্লাহর কোরআন বলে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুরিদ, তোমার মাহবুব কি ইলমে গায়েব জানে? বলে যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে সুন্নি জনতাকে বুকে নেওয়ার জন্য এলান দিলেন, উম্মে হানির ঘর ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আরশ মুআল্লার মধ্যে চলে আসেন। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, গালের ফাড়া দিয়ে যারা নবী গায়েব জানে না বলবে, আমি মুনিব মাওলা আরশ মুআল্লার মধ্যে আপনাকে মেহমান বানায় সারা বিশ্ব দেখাইব, 7 তবকা জমিন দেখাইব, 9 তবকা আসমান দেখাইব। ইয়া রাসূল আল্লাহ, আমি মুনিব আপনার কাছে ধরা দিয়ে দেব। মাওলা কেন? সুন্নি জনতা বলবে আমার নবী গায়েব জানে। সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি কিয়ামত পর্যন্তের জন্য কারো গালের ফাড়া দিয়ে এই কথা যেন বলতে না পারে আমার নবী গায়েব জানে না। আমি আল্লাহ খোদার খোদাই সব কিছু আপনার নূর দিয়ে, আপনার জ্যোতি দিয়ে আপনাকে দেখাবার পরে আমি আল্লাহ আপনার কাছে ফাঁস হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। ওমা আই ওয়াজ ছোট ছোট করে দিয়ে বুঝতে হচ্ছে না, 50 ঘন্টার ওয়াজ। সুবহানাল্লাহ বলেন না। ইমামে আলী মকামের শাহাদাত আমার নবীর ইলমে গায়েব উম্মতকে বাঁচাবার তরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ যখন ডিক্লেরেশন দিয়ে দিলেন, নবী এলান দিলেন, ইয়া বারিরা মেনে নিলাম, কিন্তু ইয়া বারিলা আমার উম্মতরা হামিদচরের জমিনে হাজার হাজার আশেক প্রেমিকরা নামাজ দিয়ে পার হতে পারবে না, রোজা দিয়ে পার হতে পারবে না, হজ দিয়ে পার হতে পারবে না, আমল দিয়ে পার হতে পারবে না, যাকাত দিয়ে পার হতে পারবে না, কফারের দাগ দিয়ে পারবে না। ও আল্লাহ, আমার উম্মতকে পার করাইবো কেমন করে? আমার আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 উম্মত আপনি পার করাইতে মন চাই, আপনার কাছে কি আছে? আমার রাসূল বলে দিলেন, মাওলা যা চাইবেন আমি তা দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, আমার মুস্তাফার কাছে আলাদা নিয়ামত রেখেছেন। ইমামে হাসনাইনে কারিমাইন দুইজন সন্তানকে কাঁধের উপর উরুর উপর পার করতে লাগলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওরে মাওলা আলী, এ আমার ফাতেমা কিয়ামত পর্যন্তের জন্য একটা নজির হয়ে যাবে। আমার এই দুই নাতিকে শাহাদাতে সিররি, শাহাদাতে জহরি দুইজনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দিলাম। তোমরা হায়াত চাইবে না, রিজিক চাইবে না, তাদের জন্য ইজ্জত হুরমত দরকার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা ছোট্ট বাচ্চা, কি করব আমরা? যা চাই তাই দিতে হবে। চোখের পানি কি বের করবে? বলে যে আওয়াজ যেন আমার কাছে না পৌঁছে, তোমাদের সাধ্য তোমরা দিয়ে দেবে। তোমরা যা সাধ্যের বাইরে চাইবে আমি মুস্তাফার দরবারে পাঠাই দেবে। আমার এইজন ইমাম হাসান হুসাইন যারা যা চাইবে আমি মুস্তাফা তাদেরকে তা দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হুসাইনের শাহাদাত? কেন আজকে 10 দিন পর্যন্ত আপনারা কষ্ট করলেন? সবরাটা বলতে গিয়ে আলা হযরতের একটা কলি আব্দুর রহমান জামি 3 নম্বর ধরা খেয়ে গেলেন। ওখানে গসা মেরে মেরে মোহাব্বত মে মুসিবত হ্যায়, ये কুদরত কি হাকিকত হ্যায়। আখেরি মুনাজাত পর্যন্ত বসতে গেলে ডায়াবেটিস বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। আজকে নিয়ত করে ফেলেন কি কি দরকার আপনার। আজকের বৈঠকের আখেরি মুনাজাত করে যাব, মাওলা আমার এই রোগ সরে যেতে হবে, আমার এই ওয়াদা কবুল হতে হবে, না হলে আগামী তার বসেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। আল্লাহ কবুল করুন। যেহেতু আপনারা তো আমার, আমি তো আপনার, আমি তো হামিদচরবাসী, ঋণ কি শোধ করতে পারবো? আমার এই তিনদের জন্য 2 ডাক যাচ্ছে এখন, নাকি আগামী বছর আস্তে আস্তে আরেক ডাক বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না।
যাদের কাছে আজকে এখন নাস্তা করতে গেলাম উনিও এখন শুরু করেছেন। আর হামিদচর আজকের এই আনারুল্লাহ শাহজির যুব কমিটি যারা শাহাদাতে কারবালার মাহফিল, ওরাও একটা ডেক পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। আর আমার মেয়েরা নেচে নেচে খাই, তা আপনাদের ওখানে তো দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অত কথা বলার উদ্দেশ্য নয়, 3টার কাটায় আপনাদেরকে খতম করে দেব আমি, আমিন বলেন না। আর একদম সময় কম, দুটি কথা বলে ইমামে আলা হযরত আর আব্দুর রহমান জামি এখন গসা দিয়ে স্টিলের এমন ভাবে মারতে লাগলেন, ডান পাশে গেতে গেল, মগজ দেখা যাচ্ছিল, সিরকা মেরে রক্ত উদ্ভব হলো, তাড়াতাড়ি বের করলেন। এবার আব্দুর রহমান জামি আমার রাসূলের দরবারে আপিল করতে বসবেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান চোর, আব্দুর রহমান ডাকাত, আব্দুর রহমান জানি, আব্দুর রহমান কি শারাবি, আব্দুর রহমান কি বাটফার, আব্দুর রহমান কি চিটার। বলে যে না না না, ও আমার সুলতান নুরউদ্দিন, তুমি আমাকে দেখতে না, আমার বন্ধুর কারণে তোমার সাক্ষাৎ হয়ে গেল। এই সুলতান নুরউদ্দিন এমন একজন বন্ধু, আমার মাহবুবের এত কাছে, এত প্রীতি, এত ভালোবাসার, যেইজন আমি মুস্তাফার দরবারে গেলে আমি রাসূল ইসলামী শরীয়তকে পাল্টাই দিতে হবে, নূরানির রওজায় আথর ছেড়ে রওজা ফেটে উড়ে আমার আব্দুর রহমানের সাথে গলাগলি করতে হবে, কৌশল বিনিময় করতে হবে, সারা বিশ্বের শরীয়ত পাল্টে যাবে। পক্ষ থেকে এটা নিষেধাজ্ঞা আছে, কিন্তু আব্দুর রহমান এত বড় একজন আশিক, আমি রাসূলকে দেখার সাথে সাথে তার জান কুরবান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? এবার আলা হযরত সর্বশেষবার আমার মাহবুবের দরবারে গিয়ে এলান দিলেন, যেটা নাতের করে দুটো বললাম না, আখেরি নাত, কুই ক্यों পৌঁছে তেরি बात रिदा, सुभान अल्लाह, कोई क्यों पूछे तेरी बात रिदा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं, वो सुए लाल हजार फिरते हैं। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। নিজেকে নিজে খাটো বানিয়ে, ছোট বানিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইয়াকিন হলো আপনি জিন্দা নবী, কিন্তু এখনো কেন আপনি আমাকে দেখা দিচ্ছেন না? আগামী বছর আমি আহমদ রেজা আপনার দরবারে আসতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং চোখে এতদিন আপনার দরবারে আমি প্রতিনিধি পাঠাইতাম, সালাম পাঠাইতাম, সূর্যের আলোর মাধ্যমে, বাতাসের মাধ্যমে, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি আপনার দরবারে স্বয়ং নিজে হাজির হয়ে গেলাম, তো আপনাকে কি দেখতে পাবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোই কেউ पूछे तेरी बात रिज़ा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। सलातुनिया अल्लाह 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 अल्लाह। বন্ধুরা আমার, এই নাতের কলি মুখ থেকে বের করতে দেন নাই, আমার প্রিয় রাসূল আস্তে করে পর্দা সরাইয়ে দিলেন। আহমদ রেজা, আমি মুস্তাফা মরানো, আমি জিন্দা নবী, তোর কারণে পারলাম না, একবার দেখে নে, আমি মুস্তাফা তোর জন্য হাজির ও নাজির। যখন নিজেকে সমর্পণ করে, আল্লাহ কুকুরের মতন হয়ে আপনার দরবারে ঘোরাফেরা করতে লাগলাম, ও হে আহমদ রেজা, এই দরবারে আলিশানে তোমার কথা কেউ কেন জিজ্ঞেস করবে? তোমার প্রতি কি কারোই বা দৃষ্টি যায় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখানে তোমার মতো তুচ্ছ কুকুর হাজার হাজার ঘোরাফেরা করছে, সুবহানাল্লাহ। নিজেকে নিজে বলতে লাগলেন যে আমি কত আর পাওয়ার পেলাম, কত আমার কাছে আছে, আমি কি হুজুরকে দেখবো, আমার চাইতে বড় বড় সুররাতে গান আছে, তো নিজেকে নিজে
আমার মতো কুকুরের দাম কে দেবে বলতে দেয় নাই, মুস্তাফা পর্দা খুলতে দেয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরে না জিন্দা? এখন বলেন আপনাদের কাছে একটা ওয়াদা নিতে, আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত এত সুন্দর বেকরারি কথা বলে দিয়ে আব্দুর রহমান জামির মতন উনি তো আসতে পারলেন না, ঢুকতে পারেন নাই, কিন্তু আহমদ রেজা হ্যাঁ ফাজলে বেরলবি ঢুকলেন, নবীর দিদার নিলেন। সুবহানাল্লাহ। আর ওনার মামলা ভিন্নতা আছে না নাই? যার যত বাপ তার তত লাভ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইমামে আহমদ রেজার এই উক্তিটি দিয়ে নবীকে মরা বলবো না জিন্দা বলবো? এখনো নবীর কান্না আশেকের চোখ দিয়ে দেখা যায়, শোনা যায়। সুবহানাল্লাহ, ঠিক না? তো আপনি যদি আশেক হতে পারলেন না, আপনি কি নবীকে দেখবেন? এ কারণে ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার জমিনের ওয়াকিয়াটা এনে ইমামে হুসাইন আপনার ঈমান বলতে তোরা সুন্নিদের ঈমান, হুসাইনি মুসলমান যারা ওদের ঈমান হবে আমার নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যে মুস্তাফা কিয়ামত পর্যন্ত উম্মতকে বাঁচাবার তরে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ নই, ইসমাঈল ও জবিহুল্লাহকে দুব্বার বিনিময়ে আবার ফেরত নেব। আমি মুস্তাফা হাবিবুল্লাহ কোটি কোটি উম্মতের জন্য ইমামে হুসাইনকে আমি কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো ইমামে হুসাইনি শাহাদাত উম্মতের জন্য যদি কোরবানি হয়, খোদার কসম আমার রাসূল বলে দিলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা আলে মুস্তাফার প্রেমের মধ্যে মৃত্যুবরণ করবে তাদের মাজার হবে ৭০,০০০ ফেরেশতা। দেওয়াল লাগবে না, গম্বুজ লাগবে না, টেরা লাগবে না, ওখানে কি সেটা দেখা হবে না। ৭০,০০০ ফেরেশতা আপনি মারা যাওয়ার সাথে সাথে নিত্য নতুন আসবে, জীবনে আসেনি কিয়ামত পর্যন্ত আসবে না। ওইরকম ফেরেশতারা এসে আলে মুস্তাফার আজকের বৈঠকের প্রেমিকদের জিয়ারত করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করেছেন? এবার বলুন তো দেখি, যদি নামাজ রোজা হজ যাকাত দিয়ে কবুল হলো তার কোনো নজির নাই। একদিকে ইমামে হুসাইন, আরেকদিকে আমার প্রিয় মুস্তাফা হুসাইনের তাজকিরা হচ্ছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম, আছে না? সব সালাওয়াত ওয়াল আছে না নাই? এখন বলুন দেখি, এই মাহফিলকে টিকিয়ে রাখলে হামিদচরের জমিন কি আরো উর্বর হবে? হবে না মনে হয়? এখন কি আপনারা কম পাইছেন? হামিদচর কি এখন হামিদচর আছে? এটা তো মার্কেটের চাইতে উপরে চলে যাচ্ছে। এখন হামিদচরের জমিন বাসীদের তকদির তো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই 13 বছরে যদি এই মামলা হয়, তো যদি 14 বছর হয় বাড়বে না কমবে? আমরা কি বাড়াইতে প্রস্তুত? এই মাহফিলকে টিকিয়ে রাখতে কি প্রস্তুত? কিয়ামত পর্যন্ত এই মাহফিল হোক আমরা চাই কি চাই না? একটু উঁচা আওয়াজ দিয়ে বলতে হবে। কারা কারা চাই একটু হাত তুলেন দেখি। নারায়ে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আন্তর্জাতিক শহীদ কারবালা। রাগ করলেন কেউ? আচ্ছা এখন আর গাইয়ে বাসারি যদি এই মাহফিল হন একখান সামান্যতম নোকসান বা হমি যায়, হামিদচরবাসীর এই ঈদুল আমেজিয়ান থাকবো না? আল্লাহর হাতে জবাব দিতে পারবেন না? সুবহানাল্লাহ হন না, আর কানা বড় করে হন না। তো ইয়েন যদি টিকে রাখিবেন লাই মন চাই, ইয়েন টিকে থাকিবার ব্যবস্থা করুন, পড়ব না পড়ব? এটা তো নতুন করে হইবার দরকার নাই। আই আর বাপ্পাই অকল যারা আগামী বছরের লাই মনে মনে বাজেট করে লইন, বাফর ফাতিয়া গরণ্য করি, মার ফাতিয়া গরণ্য করি, দাদাদির ফাতিয়া গরণ্য করি, যদি আজিয়াই আনারুল্লাহ সাজি এই যুব কমিটি শাহাদাতে কারবালা মাহফিলুর এত বড় ময়দানত আজ যদি গরণ্য হয়, লাভ হবে না ক্ষতি হইব? লাভ হবে না ক্ষতি হইব? একবার করিস হন না, যদি মজা না লাগে সারে দিও, আমিন হন না। সাই আরো বাব্বাই হল, এই এলাকাবাসী হল,
আর মুস্তাফার আর প্রেমত নিজুরে ওলি আল্লাহ দফতরের নাম লাহে বেল্লাই মা বর গুণ মাক বরে বেল্লাই দাদা দি নানানি গুণ মাক বরে বেল্লাই নিজুর গুণ বিবির গুণ মাক বরে বেল্লাই আর বাব্বাই হল হামিদচরের জমিনত বিল্ডিং এর মালিক সম্পদের মালিক জমিদারের মালিক রাজত্বর মালিক এত সুন্দর রাতে মিডিয়াত প্রত্যেকদিন দেখিত দি আত্মমানগত দুরিয়ায় রে বই আবার ঘুরি দেখি সুবহানাল্লাহ না অনরাতে খুশি লাগে না লাগে সাহারো বাব্বাইল এই মুহূর্তত এই মক্কম সুযোগত ইমামে হুসাইনুর জান্নাতত তাই বেল্লাই মা বরে ইমাম হুসাইনুর জান্নাতত দিবেল্লাই গোটা জিন্দেগির গুনার কফারা বানায় বেল্লাই খনাসন কুত্তরিত গতিয়ে 15 মিনিটের ভিতর শেষ করম পড়িব এরপরে গেলে হইম যে নিশ্চয় অনতে ওই আটি সাজিতি আই ফাম দিম অন দিবেন এলে না আসা আসা ইমাম হুসাইনুর কিরিলে বেল্লাই নবীর পরিবারে নিজের সিনাল লয় বাজায় বেল্লাই মা বোর গুণ দাদা দি নানানি গুণ মাক বরে বেল্লাই ইমামে হুসাইনুর জান্নাত জিয়ান আর মুস্তাফার জান্নাত তাই তরি বেল্লাই আর নবিয়ত হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ বড় করে হল সুবহান আর বাব্বাইল একা জিয়াত তুলি হইউন দেখি আর নবীর আওলাদের মাহফিল ইয়ান লাইবু লাইবু না বড় করে লাইবু ওবা সাদি আসগানা করলে কেন দোয়া করিবেন ইয়ারে ও সম্মতি জীবিত হলো আমি তুমি দিবেন ইন্দা হলো মিষ্টি হামতাম মাগানি বেড়াবাদ সরিয়া বাবা কইছি আমি বেড়াবাদ সরি করি সাদি তিয়ারি এর দিন ডাক্তার করলে মারহাবা নারে রিসালাত নারে গাউসিয়া শাদায়ে কারবালা सैयद ने करबला में वादे निभा दिए একবার মুখে মুখে ফরন না ফুটতে থাকুন নি কিন্তু ইমাম হুসাইনের সাইড আইব মোহাব্বত করে দিবেন নিয়ত করে দিবেন সৈয়দ ने करबला में वादे निभा दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं दीन मोहम्मदी के दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं बोले हुसैन मौला तेरी रिदा की खातिर बोले हुसैन मौला तेरी रिदा की खातिर एक एक कर के मैंने एक एक कर के मैंने हीरे लुटा दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीने नबी पे वाली अकबर ने नौजवानी दीने नबी पे वाली अकबर ने नौजवानी आबास ने भी अपने आबास ने भी अपने बाजू कटा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीन मोहम्मदी का गुलशन खिला
دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں زینب کے باغ میں بھی دو پھول تھے مہکتے زینب کے باغ میں بھی دو پھول تھے مہکتے زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی دونوں راہ خدا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں زہرا کے ناز پالے پونوں پہ سونے والے زہرا کے ناز پالے پونوں پہ سونے والے کربل کی خاک میں بھی کربل کی خاک میں بھی ہیرے رلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین محمدی کے گلشن کھلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں আল্লাহ সবাইকে কবুল করুক আজকে নাসিমা আক্তার অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তার হকের মধ্যে দোয়া কবুল করুক জনাব মরহুম নূর আহমদ মরহুম জাফর আহমদ মোহাম্মদ নূর হোসেন মোহাম্মদ সাকাওয়াত হোসেন ইমন মোহাম্মদ ইনাম হোসেন শাহিন মোহাম্মদ মেহরাজ বিদেশ যাত্রী আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করুক বিশেষ করে মরহুম সাবের আহমদ মরহুম দিলদার হোসেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক जब नजर में आ गया है गुंबद खजरा शरीफ या रसूल अल्लाह का नारा आ गया बेख्तियार सारा दुनिया या नबी सलाम या रसूल सलाम सैयदी या رسول اللہ ویا حبیب اللہ یاد میں آقا تمہاری رات رو رو کر گزاری اب تو ہماری کہہ رہے ہیں سب بیکاری یا نبی
آل نبی اصحاب نبی شہدائے کرام گل باغ رسالت پہلا کو سلام مصطفیٰ شمع بز میں وہ حسن مجتبی سید الاسخیاء راقب دوش عزت پہلا کو سلام مصطفیٰ شمع بز میں جس نے حق کربلا کے ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا گھر کا گھر سب سپرد خدا کر دیا نوش کر لی ہے جس نے شہادت کے جام وہ حسین ابن حیدر پہلا شمع بز میں قوس و خواجہ رضا دوست بھنڈری غازی شیر بنگلہ چوربی سری کٹی آقا طیب طاہر صاحب بیر شاہ سید الاولیاء آقا انار اللہ شاہ بابا جن کے ہر ہر آدھا ایسے پیر مصطفیٰ جانے یا الہی صدقے اہل بیت رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے چاند مدینے کے چاند مدینے کے چاند بلغ العلا بکمالہ کشف الدجا حسنت جمیع দুজন প্রবাসী ভাই দোয়া চেয়েছেন ওদের নাম কি? মোহাম্মদ ইস্কান্দর আর মোহাম্মদ ফারুক মোহাম্মদ আরিফ প্রবাসী। মোহাম্মদ ইস্কান্দর মোহাম্মদ ফারুক মোহাম্মদ আরিফ
প্রবাসী এই তিনজন দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করুক। সারগুলো একটা দোয়া করো শমসু মেম্বারের 4 জন ছেলেকে আল্লাহ কামিয়াবি দান করুক। মেয়ের বুয়া অ্যাক্সিডেন্ট একটা সব হয়ে গেলে দোয়া করো বর্মিয়ার ছেলে অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ শাফা দান করুক। সকিনা বেগম নামের একজন মেয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তার হকের মধ্যে দোয়া করুক। আলহাজ সকিনা আলহাজ্জা, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুক। আপনাদের সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আমার মেয়েদের খুব পাগল, বিশেষ করে আমাদের খাদেম সাহেবের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন, ওনার বন্ধু মহল নিয়ে বন্ধুগণ যারা ওদের জন্য সবার জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে একজন ভাই একটি ছেলে সন্তান চাই, আল্লাহ যেন তার হকের মধ্যে একটি ছেলে সন্তান দান করুক। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মধ্যে আমার ছোট ভাই মোহাম্মদ চিস্তি টিভির যে দায়িত্ব পালনকারী আব্দুল লতিফ, একজন আওলাদে ওয়ালি সৈয়দজাদাদের মধ্যে একজন, তার স্ত্রীও সৈয়দজাদি। উনি কিন্তু আমাকে মুখ ফেটে না বললেও খুবই নিবেদিত প্রাণ সুন্নিয়তের জন্য। আল্লাহ তাকে যেন শানদার কামিয়াবি ইজ্জতের জিন্দেগি দান করেন। মিডিয়ার মধ্যে সততার সাথে কাজ চালাবার সব মিডিয়া ভাইদেরকে কবুল করুক, আমিন। যে সমস্ত বাবারা আজকে দূর দূরান্ত থেকে এসেছেন, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। মা বোনদের দিলি আশা আল্লাহ পূরণ করুক। সৎকা দিলে বলা দফ হয়, গুণা মাফ হয়, আশা পূরণ হয়। যারা সৎকার দাতা, আল্লাহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দান করুক। তার মধ্যে রমজান আলী তালুকদারও একটা ঘোষণা দিয়েছেন, আমি এটা শুনলাম না, কিন্তু ওনার মেয়েদেরকে শরীক করে এত বড় ওয়াফাদার বাবা, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিক। সাথে সাথে উনি আমার ব্যয় বলে নয়, ওর কিচরে মেয়ে দিলেন সেজন্য নয়, এলাকার যে জবরদস্ত যাত্রা মহরতি মণ্ডলীরা পাশে দেখতে পাচ্ছেন, অনেকেই টাকা দেওয়ার দরে আসে না। হাসান রেজা ধরলে টাকা তালাশ করবে, তাড়াতাড়ি বাড়িয়ে চলে যায়। আজকে যাদেরকে দেখতে লাগলেন, ওরা নিবেদিত প্রাণ, আশা করে আর জিন্দেগিতেও যাবে না। কারণ আলে বাইতে রসুলের মাহফিল সবাই করতে পারে না, সবাই দিতে পারে না। যাদেরকে আমার মোস্তফা ইমামে হুসাইনকে শহীদ করেছেন জান্নাত দেওয়ার জন্য, তারাই আসবে, তারাই করবে, তারাই অর্থ বিয়ে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। 10 দিন আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন। কোথায় 1450 বছর আগেকার ঘটনা, 61 হিজরির কারবালার জমিন, আর আজকে হামিদচরের জমিন আবাদ হয়ে গেল। 13টি বছর দেখতে দেখতেই পার হয়ে গেল। মওলা 13 বছর নয়, কিয়ামত পর্যন্ত শাহাদাতে কারবালা মাহফিলকে এলাকার মধ্যে জারি আর সারি করে দাও। কোন বাতিল ফিরকারা ইমাম হোসেনের তাস্কারা করে না, যারা সুন্নি তারাই করে। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমার ভাইদেরকে কবুল করুক। প্রচুর মানুষ 10 দিন পর্যন্ত আপনারা মেহনত মুশাক্কত করেছে, আপনারা দোয়া করবেন। আজকের এই হিলফুল ফজুল আনারুল্লাহ শাহজি যুব কমিটি, এলাকাবাসী, প্রবাসী যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তারা যেন জীবনও গরিব না হয়, আওলাদের রসুলের প্রেমের একটা মডেল জাত হিসেবে তাদেরকে পরিচয় লাভ করুক। আল্লাহ কবুল করুক। 10 দিন এই মাঠে মাহফিল হলো, 10 দিন মানুষের ভরপুরতা ছিল। একে অপরের জন্য দোয়া করবেন। আগামী বছর যেন আরো সুন্দর, আরো সফল, আরো সার্থক ভাবে এই মাহফিলকে আমরা দেখতে পাই। জোরে বলবেন না আমিন। এলাকাবাসীরা আপনারা সহযোগিতা করবেন। এই 10 দিন পর্যন্ত ব্যবসায়ীদের ব্যবসা, গরিব গোরবাদের খাবার, ধনীদের নিজের নিমন্ত্রণ আমন্ত্রণ, এখানে বেরাদর। আমার মনে হয় আমি যদি দাওয়াতের ইন্তজাম বাদ দিয়ে পারতাম, 10 দিন ব্যাপী আমিও শাহাদাতে কারবালা মাহফিল সাজাইতাম।
কিন্তু আমি আপনাদের মতন পারবো না। আমাকে একটা সময়ের জন্য আল্লাহ বানাইলেন। আমি দোয়া করি মুনিবের দরবারে, আল্লাহ এই হামিদচরের জমিনকে তুমি আওলাদে রসুলের প্রেম দিয়ে যে আবাদ করে দিলে, মৌলা যতগুলো এলাকার মধ্যে আওলাদে রসুলের প্রেমের মাহফিল হচ্ছে ততগুলো এলাকাকে তুমি আবাদ করে দাও। আল্লাহ অর্থ স্বার্থ ধন দৌলত ইজ্জতের মালিক বানিয়ে দাও। বিশেষ করে আনারুল্লাহ শাহজি বাবাজানের ফয়েজে করম দিয়ে আল্লাহ যুবকদেরকে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে, বাবাদেরকে আল্লাহ মালা মাল করে দিক। পরীক্ষার্থী ভাই বোনদেরকে আল্লাহ কবুল করুক। এই এলাকাকে আওলাদে রসুলের প্রেমের বাজার হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা খাদ্দিহিম গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। ও মুনিব, মুহররমুল হারামের 1 তারিখ থেকে শুরু করে আজকে 10ম তারিখ, বিদায়ের তারিখ, ঘন্টা বেজে গেল। স্বল্প কিছুক্ষণ পর আল্লাহ ঈদের আমেজ বন্ধ হয়ে যাবে। মাওলাই করিম যুবকরা, মুরব্বীরা, নওজওয়ানরা, মা বোনরা, আলে বাইতে মুস্তাফা কি চিনে ফেললো, বুঝে ফেললো। ও আল্লাহ, এই হামিদচরের জমিনের মধ্যে 1 তারিখ থেকে আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাই দিলেন। আজকের শেষ তারিখ পর্যন্ত যত ইয়াদে মুস্তাফা হলো, আয়াতে করিমার তেলাওয়াত হলো, নাতে রসুল হলো, দুরুদে পাক হলো, সানাখানিয়ে খোদাবন্দি, সানাখানিয়ে মুস্তাফা হলো, সুয়াদবি হলে ক্ষমা করে। ইয়া আল্লাহ, খিলফুল ফজল আনারুল্লাহ শাহজি যুব কমিটি, হামিদচর সর্বস্তরের এলাকাবাসী, প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে, গরিব গরবা, ফকির ফকরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, কুটুম্বরা, সবার পক্ষ থেকে কবুল করে। এ মাওলা, হাদিয়া বানায়, তোফা বানায়, নূরানি কুঞ্চাবরী রহমতের ফেরেশতা দিয়ে মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফের আনসার, মুহাজির, মুমিন, মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আলে বাইতে রাসূল পাক 75 নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইমামুল আউলিয়া গৌসে পাক খাজা গরিবে নওয়াজ সাহেব আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টলার জমিন থেকে, ইয়া আল্লাহ, এই হামিদচর পর্যন্ত শাহজি বাবা সমস্ত আউলিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে, দয়া করে সুলতানে কারবালা, সরতাজে কারবালা, সৈয়দুশ শুহাদা, আলে বাইতে মুস্তাফা, ইমাম আলী মকাম হুসাইন সাহেব, আহবাবে হুসাইনের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করলো, হক আদা করতে পারেনি। ও মুনিব, মেহেরবানি করে, দয়া করে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার হাদিয়া তোফা আমাদের মারা বাবার আমাদেরকে যদি জন্ম না দিত, আমরা 10 দিন ব্যাপী মাহফিল আওলাদে রাসূলের স্মরণে পারতাম না সাজাইতে। এজিদি ইসলাম থেকে আলোক করে হুসাইনি ইসলাম আমাদেরকে উপহার দিল। মাওলা, দুরুজানের সরদার নবী মুস্তাফা কলিজার টুকরা নাতিকে মাওলা শহীদ করে দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকার একটা বৃহত্তম নজির বানাইলেন। আল্লাহ, 13টি বছর পার হয়ে গেল, আজকে 10ম দিন খতম হয়ে যাচ্ছে। মাওলা, তিল ধারণ করার ক্ষমতা নাই, চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল। মাওলা, মেহেরবানি করে, দয়া করে মা বোনরা, বাবা ভাইরা, আমরা যারা তোমার আলিশান দরবারে হাত পাতলাম,
আমাদের মা কোথায়, বাবা কোথায়, দাদা কোথায়, দাদি কোথায়, নানা কোথায়, নানি কোথায়, কত মন কত টন মাটি আর বালি বুকের উপর চাপিয়ে শুয়ে আছে। মাওলা কেমন আছে, কোথায় আছে, আমাদের খবর নেওয়ার সুযোগ নাই। মাওলা করিম 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিলের যত হাদিয়া তোফা হলো, সব হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহকারে আপনজন স্বজন হকদার যারা দুনিয়া ছেড়ে চলে গেল, প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা উম্মতে মুহাম্মদীর আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুনিব, তোমার নাম গফুর, তোমার নাম গফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলেই তুমি গফুর নাম দিলে, গফার নাম রাখলে। আল্লাহ আমরা গুনাহগাররা গুনাহ না করলে তুমি গফুর নাম রাখতে না, গফার নাম দিতে না। মাওলা আলে বাইতে মুস্তাফার দামান ধরে, হুসাইনি দামান ধরে, আহবাবে হুসাইনের দামান ধরে 61 হিজরির কারবালার জমিনের আল্লাহ সমস্ত বন্ধু বান্ধব সবাই আল্লাহ দামান ধরে তোমার দরবারে হাত পাতলাম। মাওলা তুমি গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা সমস্ত গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। মাওলা গত জীবনে কতই না গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে মাওলা গর্দান ফিরাইলাম। আল্লাহ ওয়াদা দিলাম মিথ্যা বলবো না, কাউকে হত্যা করব না, কারো গীবত করব না। তৌফিক দিলে বাইতুল্লাহর জিয়ারত করব, যাকাত আদা করব। ইয়া আল্লাহ 30 রমজানের রোজা রাখব, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করব। মাওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। মাওলা রে মেহেরবানি করে দয়া করে আমাদেরকে রেদায়ে মাওলা রেদায়ে মুস্তাফা দান করো। আমাদেরকে তুমি কবুল করো, আমাদের বিবিদেরকে তুমি কবুল করো, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করো। দেখতে দেখতে 13টি বছর পার হয়ে গেল। আল্লাহ আজকের এই আনারুল্লাহ শাহজির হামিদচর বাসীরা স্বীকার করতে বাধ্য হয়ে গেল, আমাদের উন্নতি সাধন হলো, অবনতি হয়নি। মাওলা আলে বাইতে মুস্তাফার দামন ধরার কারণে হামিদচরকে আল্লাহ তুমি বিরাট রোনাই বিনাই অফুরন্ত ইজ্জতের মালিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ যারা অর্থ নাই অর্থ দান করো, স্বার্থ নাই স্বার্থ দান করো, করজদার মুক্তির ব্যবস্থা করে দাও। মাওলা এই বৈঠকের মধ্যে জটিল কঠিন রোগে আক্রান্ত কেউ থাকলে সেবা করে দাও, বেকার থাকলে বাকার করে দাও, লা আওলাদ থাকলে আওলাদ দান করো, করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। মাওলা রে মেহেরবানি করে দয়া করে মাওলা কপালের চক্ষু দিয়ে জিন্দা মুস্তাফার একবার দিদার নসিব করে দাও। ইয়া আল্লাহ আমরা তো গুনাহগার স্বীকার করছি মাওলা, আজকে তুমি গফুর আর গফফার, এত গুনাহ আমরা করে ফেলেছি মাওলা। আপন বিবি আমাকে স্বামী বলে ডাকতো না মাওলা, সন্তান জানলে বাবা ডাকতো না, বন্ধুরা ডাকলে মাওলা বন্ধুত্ব ছেড়ে দিত। তুমি মুরিব কিন্তু সত্তার হয়ে আমাদেরকে বুকের সাথে লাগিয়ে রেখেছো মাওলা। হাসনাইনে করিমানের দোহাই, হালে মুস্তাফার দোহাই দিয়ে বলছি মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও। खुदाया बेहक के बनी फातिमा के बर कौले ईमा कुरम खातिमा अगर दावत अमरद कुनी वर कबूल मनु दस्तो दामान आले रसूल मनु दस्तो दामान आले रसूल। मौला আমাদের ফরিয়াদকে কবুল করো, মৌলা আমাদের ফরিয়াদকে কবুল করো, মুস্তাফার দিদার আমাদেরকে নসিব করো, মুস্তাফার রেজা জুয়ে সন্তুষ্টি আমাদেরকে দান করো। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना।
اے نور خدا آ کر آنکھوں میں سما جانا، اے نور خدا آ کر آنکھوں میں سما جانا، یا در پہ بلا لینا، یا خواب میں آ جانا، یا در پہ بلا لینا، یا خواب میں آ جانا، اے پردنشی دل کے پردے میں رہا کرنا، جب وقت نزاع آئے آقا دیدار عطا کرنا، میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، امداد تو کرنے کو آ جانا میرے آقا، روشن میری تربت کو للہ ذرا کرنا، جب وقت نزاع آئے آقا دیدار عطا کرنا، جب وقت نزاع آئے آقا دیدار عطا کرنا، ہر طرف سے فوج غم نے آقا گرا ہے ہمیں، دے پناہ یا رب شہید کربلا کے واسطے، دے پناہ یا رب شہید کربلا کے واسطے، مولا দুই একটা দিনের মধ্যে আমার এতিমদের কোন একটা মাথা গুজার ব্যবস্থার অর্থের ব্যবস্থা আল্লাহ তুমি করে দেবে নিশ্চিত। মওলা তুমি মেহেরবানি করে গায়বী ফেরেশতা দিয়ে ফয়সালাটা দান করে দাও। وصلى على حبيبه الكريم بحرمة شهر المحرم خاصة سلطان کربلا امام علی مقام حسین یا رب العالمین بحق لا الہ الا اللہ محمد رسول